সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে ভিডিওটা প্লে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমি সবুজ আহমেদ, সিরাজগঞ্জ উল্লাপাড়া হুরাইরা এগ্রো ফার্ম থেকে। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব 1.5 মাস বয়সী তিতির মুরগির বাচ্চা। অনেক ভাই বোনেরা আছেন যারা একটু বড় সড়ো বাচ্চা নিতে চান। 1.5 মাস বয়সী অনেক বড় সড়ো হয়ে যায়, 400 থেকে 500 গ্রাম। যারা এই বাচ্চাগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং সরাসরি আপনারা যদি আমাদের খামারে আসতে চান অবশ্যই আসতে পারেন। আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই তিতির মুরগির দাম, 1 মাস বয়সী তিতির মুরগির দাম, জিরো তিতির মুরগির দাম এবং প্যারেন্টস তিতির মুরগির দাম। আর বর্তমান এই তিতির মুরগি আমার করে আপনি কেমন লাভবান হবেন এবং বর্তমানে এই বাংলাদেশে তিতির পাখির কেমন চাহিদা রয়েছে এ টু জেড জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, প্রথমে বলে নিচ্ছি এই তিতির মুরগির রোগবালাই সম্পর্কে। সুপ্রিয় দর্শক, তিতির মুরগির রোগবালাই দেশি মুরগির চেয়েও অনেক শক্তিশালী এই তিতির মুরগি অথবা তিতির পাখি। এদের আসলেই ঠান্ডা ব্যতীত কোনো রোগ হয় না, তারপরেও আমরা সেফটি হিসেবে ভ্যাকসিন ইউজ করে থাকি, সেটা হলো রানীক্ষেত এবং গাম্বুরো। এই মুরগিটা ঠান্ডা ছাড়া আর কোনো রোগ দেখা যায় না। ঠান্ডা লাগলে এরা ঝিমায়, আর তেমন কোনো রোগ পাওয়া যায় না। তো সুপ্রিয় দর্শক, এই তিতির মুরগির কিন্তু আর একটা বৈশিষ্ট্য হলো কোনোদিন এদের বসন্ত এবং ফাউল পক্স বলতে যে একটা রোগ আছে কোনোদিনও দেখা যায়নি। তো সুপ্রিয় দর্শক, এই মুরগির চাহিদা বলতে গেলে বর্তমান এই বাংলাদেশে অনেক বেকার যুবক ভাই বোনেরা এই তিতির মুরগির খামার করে মাসে কিন্তু অনেক টাকাই আয় করছেন এবং বেকারত্ব দূর করছেন। এবং এই তিতির পাখির মাংসটা ব্যাপক সুস্বাদু হওয়ায় সারা বিশ্বে এর মাংসের চাহিদা রয়েছে। সুপ্রিয় দর্শক, যারা এই মুরগি নিয়ে খামার করতে চাচ্ছেন এবং ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের খামারে আসতে পারেন। আর যদি আপনারা না আসেন, আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই বাচ্চাগুলো পৌঁছাতে সক্ষম। যেখানে যেখানে বাস চলাচল করে সেখানে কিন্তু আমরা দিয়ে থাকি। আর যারা খামারে আসতে চান অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন সিরাজগঞ্জ উল্লাপাড়া হুরাইরা এগ্রো ফার্মে। সুপ্রিয় দর্শক, এই তিতির মুরগির কালার হিসেবে যদি আপনি জানতে চান তাহলে এই তিতির মুরগি কিন্তু 4টা কালার হয়ে থাকে। সেটা হলো সিলভার কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই 4টা কালারই তিতিরের হয়ে থাকে, আমরা জেনে থাকি। তো সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই তিতির পাখি কি কি খাবার খেয়ে থাকে। সুপ্রিয় দর্শক, এই তিতির পাখি কিন্তু টার্কি মুরগির মতো সমস্ত কিছুই খেয়ে থাকে, যেমন ধান ভাঙ্গা, ভুট্টো ভাঙ্গা, ধানের খুদ, গমের খুদ এবং ধানও যদি দেন আপনি তাও খেয়ে থাকে। আর এদের সবচেয়ে পছন্দের খাবার হলো সবজি, ঘাস, লতাপাতা সব কিছুই এরা খেয়ে থাকে। এদের দিয়ে যদি আপনি খামার শুরু করেন, আসলে দানাদার খাদ্য কম দিয়ে যদি পাশাপাশি ঘাসের ব্যবস্থা অথবা সবজির ব্যবস্থা করেন তাহলে আপনার খরচটা খুবই কম হবে এবং প্রফিটটা বেশি হবে। 100 তিতির পাখি লালন পালন করে আপনি মাসে অনায়াসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করবেন এবং এর থেকে সম্ভব, কারণ যেহেতু এই তিতির পাখি এবং টার্কি মুরগির ব্যাপক বর্তমান চাহিদা রয়েছে। যখন যেটার চাহিদা থাকে সেটা নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে কখনোই ঠকবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা যদি 5 জোড়া, 10 জোড়া, 20 জোড়া নিয়ে খামার শুরু করেন অবশ্যই আমি আশা করি ধীরে ধীরে হয়ে যাবেন আপনি একটা সফল খামারি। সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটা বেশি দীর্ঘ করতে চাচ্ছি না, শুধু একটু বলে নিচ্ছি এই তিতির পাখিগুলো আমরা 0 থেকে 1 মাস পর্যন্ত কিভাবে লালন পালন করে থাকি। সুপ্রিয় দর্শক, জিরো বাচ্চাটা আমরা হ্যাচিং থেকে নিয়ে এসে যখন বুডরে ছাড়িয়ে, যেখানে বুডর দেখতে পাচ্ছেন, বুডরে ছাড়ার পরে আমরা কিন্তু ওদেরকে তাপ দেই 80 থেকে 85 ডিগ্রি ফারেনহাইটে এবং ওদের 37 ডিগ্রি সেলসিয়াসের ভিতরেই রাখতে হবে, তাহলে ওরা ভালো থাকবে। সুপ্রিয় দর্শক, তারপর 5 দিন বয়স হয়ে গেলে আমরা ওদেরকে রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দিই। তারপরে 12 দিন হয়ে গেলে গাম্বুরোর ভ্যাকসিনটা করে দিই। আবার 18 দিনে আরেকটা গাম্বুরোর ভ্যাকসিন করা হয়। এদিকে আবার 21 দিনে গিয়ে আরেকটা রানীক্ষেত বুস্টার ডোজটা করা হয়। আপনারা বাচ্চাগুলো নিয়ে অবশ্যই যখন ওরা বড় হয়ে যাবে তখন ওদের ধরা খুবই কষ্ট। আপনারা যদি ভ্যাকসিনটা ওদের রানের মাংসে পুশ করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা ওদেরকে পানির সাথে মিশিয়ে ভ্যাকসিনটা দিয়ে দিবেন 2 মাস পর পর, তাহলে ওদের রোগবালাইয়ের আশঙ্কা খুবই কম থাকবে। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই মুরগিগুলোর প্রাইস সম্পর্কে। স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা তিতির মুরগির বাচ্চা, 1.5 মাস বয়স। এদের মূল্য ধরা হয়েছে
550 টাকা জোড়া। আপনারা যদি 20 জোড়া, 50 জোড়া, 100 জোড়া নিতে চান, আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে। আর সুপ্রিয় দর্শক, এখানে তো দেখতে পাচ্ছেন এগুলো 1 মাস বয়সী তিতির পাখির বাচ্চা। আপনারা যদি এগুলো ক্রয় করতে চান, এগুলোর প্রাইস ধরা হয়েছে 390 টাকা জোড়া। এখানে যে জিরো বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর প্রাইস ধরে হচ্ছে বর্তমান মূল্য মাত্র 70 টাকা পিস। ধীরে ধীরে এর দামটা এখন বাড়বে আর কমবে না, যত শীত আসবে ততই বেড়ে যাবে। সুপ্রিয় দর্শক, তারপরেও আমি বলে দিচ্ছি আমাদের অর্ডার বুকিংয়ের সিস্টেমটা। সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমাদের খামারে সরাসরি আসতে চান, তাহলে অবশ্যই 500 অথবা 1000 টাকা বুকিং করে রাখলে আপনাদের জন্য আমরা বাচ্চা রেখে দেব এবং লোকেশন দিয়ে দেবো। সেই অনুযায়ী আপনারা বাসায় এসে বাচ্চা নিয়ে যেভাবে ভাইরা যেভাবে নিল, নেওয়ার পরে আপনি টাকা পয়সা দিয়ে বাচ্চাটা নিয়ে যাবেন। আর যদি আসতে না পারেন, 500 অথবা 1000 টাকা দিয়ে বুকিং করে রাখতে হবে। তারপর খামার থেকে যেভাবে মালটা আমরা প্যাকেটিং করে যখন সিরাজগঞ্জ বাস কাউন্টারে পৌঁছে দেবো, তখন কাউন্টার মাস্টার আপনাকে ফোন করবে, ভাই আপনি অনলাইনে বাচ্চা কিনেছেন, বাচ্চা খামার থেকে অলরেডি কাউন্টারে চলে এসেছে, টাকা পয়সা বাকি থাকলে দিয়ে দিন। বাদ বাকি টাকা আমাদের বিকাশে দিয়ে দিলে ওরা গাড়িতে মালটা উঠিয়ে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দিবে, আপনি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে বাচ্চাগুলো নিয়ে নেবেন। এটাই কিন্তু সিস্টেম। তো সুপ্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, আমি শুধু যাওয়ার আগে একটি কথাই বলে নিচ্ছি, সেটা হলো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নতুন, অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো সুপ্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।